রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের পর্যটন উন্নয়নের আরও একটি দরজা খুলে গেল বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের তথা রাজধানী আগরতলার রাজন্য স্মৃতি বিজড়িত পুরনো রাজভবন পুষ্পবন্ত প্যালেসের 5 তারা হোটেল নির্মাণ করতে চলছে টাটা গোষ্ঠী। আগেই রাজ্য সরকার এবং টাটা গোষ্ঠীর মধ্যে এই ব্যাপারে মৌ স্বাক্ষরিত হয়েছে। যদিও পুষ্পবন্ত প্যালেসে টাটা গোষ্ঠীর হোটেল তৈরির ব্যাপারে শুরুর দিকে জোরদার বিরুদ্ধাচরণ করেছিলেন বিজেপির শরিক দল মোথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তবে এখন নিশ্চুপ প্রদ্যুৎ। এই সংক্রান্ত বিষয়ে প্রদ্যুতের হঠাৎ নীরবতা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন উঠেছে। এই অবস্থায় মঙ্গলবার সংশ্লিষ্ট প্যালেসে তাজ পুষ্পবন্ত প্যালেসে হোটেল নির্মাণ সংক্রান্ত লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো। কার্যত রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে এই লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্য সরকারের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রীর গলায় কিন্তু একটা তৃপ্তি ও তুষ্টির সুর পরিলক্ষিত। এদিনের এই লিজ এগ্রিমেন্টের স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্প উন্নয়নের আর একটি দরজা উন্মোচিত হয়ে গেল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যে গভর্নমেন্টের সাথে এই ধরনের হেরিটেজ একটা প্যালেস এগ্রিমেন্ট আমাদের সাথে আজকে হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মন্ত্রী বাহাদুরকেও ধন্যবাদ দেব, ইন্ডাস্ট্রি মিনিস্টার এখানে নেই, ওনাকে আমি ধন্যবাদ দেব, এবং অ্যাজ এ হোল আমরা ফুল টিম আমরা আগামী দিন আমরা বারবার বলছি ত্রিপুরাকে একটা সুন্দর রাজ্য হিসেবে আমরা তৈরি করতে চাই। আমরা গ্রামে গঞ্জে যেমন আর্থিক উন্নতি চাই, আবার শহর ভিত্তিকও আমরা আর্থিক উন্নতি আমরা চাই। শহরেও উন্নয়ন হবে, শহরেও আর্থসামাজিক উন্নয়ন হবে, এবং আলটিমেটলি গিয়ে এটা গ্রামেও লাভ হবে। এখান থেকে যারা আসবেন বাইরের থেকে আমাদের গ্রাম ত্রিপুরাকেও দেখবে, ওনারা এসে ছবি মুড়াতে যাবে বিভিন্ন জায়গায়। আমাদের আপনারা সবাই জানেন, আই থিঙ্ক আমাদের ফিউচার ইজ স্টিল ব্রাইট, অ্যান্ড আমরা যেটা ভাবছি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটা নিশ্চিত থাকবে। রাজ্যবাসী এই দিনটির জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিল। সে কথা জানিয়ে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণ সংক্রান্ত বিষয়টি মুখ্যমন্ত্রীর আপোষহীন মানসিকতার ফসল বলে নিজ ভাষণে জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। It's the beginning of new era for the people of Tripura and as a whole for the entire state of Tripura. And this is a day that we people have been eagerly waiting for, and it has been possible because of the uncompromising attitude shown by the Honorable Chief Minister. Because we all know here the journey was not so much easy. There have been a lot of hindrances in between, which have been very meticulously resolved, built by our Honorable Chief Minister along with Team Tripura. So it's a new journey. We have to go along with that. আগামী 3 বছরে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল তৈরি হয়ে যাবে বলে জানালেন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। তবে তার নির্মাণ কাজ 2 বছরের মধ্যেও সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বোপরি এই তাজ পুষ্পবন্ত প্যালেসের লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্প উন্নয়নের আরও একটি দরজা খুলে গেল বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও তিনি দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।